আমি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি প্লাস ভাষানটাক থানা আওয়ামী লীগের সভাপতি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এইটাই বলবো যে দেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বৎসর। এই 53 বৎসরে এতদিন এই মাথা ছাড়াতে উঠে নাই এই রাজাকারদের সন্তানরা এখন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হতে এরা এদের চোখ খুলে গেছে। এখন মুক্তিযোদ্ধাদেরকেই অস্বীকার করতেছে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের অস্বীকার করতেছে। মুক্তিযোদ্ধার সঙ্গে সাংঘর্ষিকভাবে তারা যুদ্ধে লিপ্ত হইতে চাচ্ছে, যেটা মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে এটা বরদাস্ত করবে না। এবং আগামী দিনেও এই আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছে প্রয়োজনে আবার যুদ্ধে নামবো এই রাজাকারদের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধার সংখ্যা কত ছিল আনুমানিক, এটা তো আমরা জানি, আনুমানিক আমরা হাতে গোনায় জানি, কিন্তু রাজাকারের সংখ্যা কত ছিল এটা কি আপনাদের জানা আছে কিনা, ধারণা আছে কিনা? এখানে 25% রাজাকার ছিল এই দেশের। আমরা যখন 7 কোটি মানুষ ছিলাম তখন 20 থেকে 25% রাজাকার গ্রুপ ছিল, মুসলিম লীগ প্লাস রাজাকার, এই দুইটা গ্রুপ। সবে তো আর রাজাকারেতে যোগ দেয় নাই, কিন্তু রাজাকারের ইন্ধনদাতা হিসেবে তারা কাজ করছে এবং 20 থেকে 25% ওই গ্রুপের লোক ছিল। এখন বক্তব্যটা হলো আমরা দেশ স্বাধীন করছি, দেশ স্বাধীনের ফয়দা লুটতে চায় তারা, আর মুক্তিযোদ্ধার সন্তানদের অবজ্ঞা করতে চায়, এটা তো মানি না। মুক্তিযোদ্ধা বাজে কথা বলতেছে, এটা তো হতে পারে না। না, এটা অবশ্যই জানাবো, কেন জানাবো না? তারা এই ধরনের কথাবার্তা বলবে, আমরা এটার ব্যাপারে স্টেপ নেব না, পদক্ষেপ নেব না, আমাদের সরকার পদক্ষেপ নেবে না, আমরা মুক্তিযোদ্ধার বসে থাকবো না, এলো কথা। কোটার বিষয়টা আমি এই জায়গায় অল্প একটু কথা বলবো। আমাদের 30% দেওয়া হয়েছে ঠিকই, 30% কি আছে? এবারে যে স্বাধীনতার পরের থেকে যে হিসাবটা মিলাইলে দেখা যায় আমাদের এই 18%, কোনো সময় 17%, কোনো সময় 15%, 10% পর্যন্ত। আসলে কিন্তু মেধার তালিকায় হিসাবেই এই ক্যাডার সার্ভিসে নেওয়া হয়। এটা মুক্তিযোদ্ধা হইলেই যে তাকে নেওয়া হচ্ছে তা না, এটা মিথ্যা কথা। আপনার হিসাব নিকাশ করে দেখলেই বোঝা যাবে যে মুক্তিযোদ্ধার কোটায় কত গোল আর নরমালি মেধা তালিকায় কতগুলো, এটা অটো বোঝা যাবে। ছেলেদের মেধা ছাড়া দিচ্ছে না, তো প্রশ্নই আসে না। প্রথম মেধা তারপরে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, প্রথম হলো মেধা, তারপর হলো মুক্তিযোদ্ধা। আর ওরা একটা মিথ্যা কথা বলে আন্দোলনটা করতেছে সাধারণ ছাত্রদের পিছনে। এটার ব্যাপারে সরকার আছে, আর আমাদের ব্যাপারে মুক্তিযোদ্ধা নিয়ে কথা বললে আমরা তার প্রতিবাদ করব, প্রতি উত্তর দেব। আমরা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না, মারামারি পছন্দ করি না, আমরা ওই ধরনের কলিশনে জড়িতে চাই না। কথাটা হলো যার যার জায়গার থেকে সে তার মন মানসিকতা ঠিক করে সে চলুক, তাইলে দেশ ভালো হবে, সবকিছু ভালো হবে। আমি কেমন আমার নিজের থেকে সতর্ক থাকতে হবে। আমি ভুল পথে কেন হাঁটবো, সেটা তো হাঁটা চলে না। আচ্ছা, এখন আপনি বলছিলেন যে 25% তখন রাজাকারদের সঙ্গে যুক্ত ছিল, মানে বিভিন্ন তথ্য বা ইন্ধন দিয়ে এই 25% রেশো অনুযায়ী ওই হবে, ওইভাবে আমাদেরও সন্তানাদি বাড়ছে। মুক্তিযোদ্ধার পক্ষের এবং মুক্তিযোদ্ধার বিপক্ষের সন্তানাদি তো আর বসা নাই, তারাও বাড়ছে, তারাও স্টুডেন্ট, তারাও হায়ার এডুকেশন নিচ্ছে, এটা তো নিচ্ছে সবাই। কিন্তু কোঠার বিষয়টা মূলত মেধা ভিত্তিতে নিচ্ছে। এই মুক্তিযোদ্ধা হইলেই আমি পরীক্ষা দিয়ে আমাকে নিয়ে নিবে, এটা মিথ্যা কথা, এটা বাজে কথা। এটা অহেতুক কেউ কিছু বীজ বপন কইরা এটাকে অন্য লাইনে চরিতার্থ করার জন্য আগায় যাচ্ছে তারা, এই হলো তাদের এই চিন্তা ভাবনা। এবং সাধারণ ছাত্রদের অনেক স্টুডেন্টদের বিপদগামী করতেছে এরা, একটা গোষ্ঠী। সন্তান এবং বিভিন্ন তথ্য দিয়েই তারা বলছেন যে তারা যে মুক্তিযোদ্ধার সন্তান, তারাও এই আন্দোলনে যুক্ত আছেন। এই বিষয়ে আমি এটা মানি না। কোনো মুক্তিযোদ্ধার সন্তান এই ধরনের স্লোগান, এই ধরনের বাজে কাজে অহেতুক কোনো দেশ এবং রাজাকার বলে গর্ব করতে পারে না, এটা হতেই পারে। তার স্লোগানে যেটা বলছিলেন, যে স্লোগান বলতে তার বক্তব্য ছিল এমন যে তিনি মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু সেই পরিচয়ে উনি কোটা সুবিধা নিতে চান না। উনি ওনার মেধাই, সে ওনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার সুযোগটা তিনি নিতে চান। তাই তো হচ্ছে, এটা তো সত্য কথা। আন্দোলনে যুক্ত না, কেনই আন্দোলন করবে? তাই যদি হয় তাহলে সে আন্দোলন করে, সে তো অহেতুক। আর যদি এই ধরনের কথা বলে, সেও কোনো জেনুইন মুক্তিযোদ্ধার সন্তান না, এটা নিজে দাবি করতেছে মুক্তিযোদ্ধা। আসলে এরকম হাজার হাজার লোক আছে। আমি মুক্তিযোদ্ধা করছি, আমি মুক্তিযোদ্ধার কাগজ পাই নাই,
আমি এটা করছে ওটা করছে বাজে কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। ঠিক। আর সবচেয়ে বড় কথা যেটা কোর্টে যেটা পেন্ডিং আছে, কোর্টে রায় দেবে অবশ্যই, সেইটাকে নিয়ে এরা এই বিপদগামী করতেছে। না আমরা তো আমি এর আগেও বললাম যে কোনো হঠকারী কোনো কিছু হোক, সেটা ছাত্রলীগে হোক আর যেই হোক, এই ধরনের হঠকারী কাজ করবে, মানে কোনো ইয়েতে জড়াবে, এটা আমরা আশা করি না। আমরা চাই দেশের প্রচলিত আইনে কোর্ট যেটা রায় নেবে সুপ্রিম কোর্ট সেটাই আমরা মানি, এবং সেটা সেখানে তারা আমাদের দেশেরই মানুষ, তারা পাকিস্তান থেকে আসে নাই, জাপান থেকে আসে নাই, তারা এই অবস্থা বুঝেই ব্যবস্থা নিবে, কিন্তু সেই সুযোগটা তারা দিচ্ছে না। এরাই স্বাধীনতা বিরোধী। এটা তো অবশ্যই, এটা তো ইন্ধন আছেই, বললাম তো এই দেশের থেকে রাজাকার শেষ হয়ে যায় নাই, ইন্ধনদাতা থাকবে, যোগে যোগে থাকবে। এটা সেই সিরাজদৌল্লার আমলের থেকে আরম্ভ করে বহু আগের থেকে, হাজার হাজার বছর আগের থেকে একটা বিরোধী চক্র দেশ যাতে সুন্দরভাবে চালাতে না পারে, এটা থাকে, এটা এখানে ওইভাবেই থাকতেছে। এখনো আছে। এখন